মঙ্গলবার সকাল, এখন বাজে 9:10 আর এখন হাজবেন্ড কাজ করছে, আমি রেডি হয়ে গেছি, সাথে ছেলেকে নিয়েই রেডি হয়েছি। আমি আর ছেলে যাব বড় কাছারিতে। আজকে মিঠির মানতের পুজো আছে, তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি বড় কাছারিতে। এখানে আমি আর ছেলে যাচ্ছি, যেহেতু হাজবেন্ডের অফিস আছে সেই জন্য ও আর গেল না। এখানে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমি কিন্তু আমাদের পাড়া থেকেই ওদের গাড়িতে উঠেছি, তো আমি আর যাইনি ওই বাড়িতে। এখানে যা দেখো বৌমণি মিঠিকে নিয়ে বসে আছে, আর এখানে সবাই মিলে আছে। এখানে বাবা দাঁড়িয়ে আছে, সেই সাথে পিসি আরেকটা পিসির বৌমা আর কি, মানে বৌদি, মামির মেয়ে, আমার মা, সেই সাথে আরও জেঠিমা কাকিমা আরও বৌদিরা আছে, সেই সাথে আমার পিসি আছে। আমরা সবাই যাচ্ছি আজকে বড় কাছারি মন্দিরে। তো এই দেখো বসেছিলাম বলে ঠিক একটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, আসলে গাড়িটা এত ঝাঁকাচ্ছে। আর কি বলতো, আমি তো উল্টো দিক ফিরে বসে আছি, আমি দেখতেও পাইনি, তো সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। আর এখানে দেখো বাবা দাঁড়িয়ে আছে, সেই সাথে দাদা শ্বশুরমশাইও দাঁড়িয়ে আছে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর কি। আমি এখন ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো বড় কাছারিতে চলে এসেছি। বড় কাছারিটা ঠিক ওই আমতলা লাইনেই পড়ে। তো যাই হোক, এখানে চলে এসেছি। এসে প্রচুর এখানে এরকম ডালার যেসব দোকান সেগুলো আছে। এখানে সুন্দরভাবে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা আছে, আর যেখানেই তোমরা গাড়ি পার্কিং করবে সেই দোকান থেকেই তোমাদেরকে জিনিস নিতে হবে। পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেয় না, তুমি সেই দোকান থেকেই ডালাটা কিনতে হয়, এটাই এখানকার আর কি নিয়ম। তো আমরা দেখো যেখানে গাড়ি পার্ক করেছি সেই দোকান থেকে ডালা নিয়ে নিলাম। আর এখানে 21 টাকা থেকে এখন 201 টাকা 501 টাকা পর্যন্ত ডালা তোমরা পেয়ে যাবে। এখানে দেখো আমি, মামি আর মামার মেয়ে, পিসি, সামনে আমার মা আর ছেলেও আছে, সবাই মিলে এখন পুজো দিতে যাচ্ছি। তো ছেলের হাতে একটা ছোট একটা কয়েন দিলাম ঠাকুরের মন্দিরে, মানে ঠাকুরের পুকুরে ফেলার জন্য। এটা হলো বাবা বড় কাছারির ঠাকুরের পুকুর। তো এখানে এসেই সবাই কিন্তু মাথাতে জল দেয়, তারপরে অনেকে কিন্তু স্নান করে, বাচ্চাদেরকে স্নান করানো হয়। তো এখানকার পুকুরের জল সবাই আগে শরীরে ছোঁয়ায়, তারপর কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেয়, আর তার আগে ডালাটা কিনে নেয়। তো এখানে দেখো এখানে বোনও যাচ্ছে, সেই সাথে মা হচ্ছে ছেলেকে একটুখানি মাথাতে জল ছড়া দিয়ে নিল, আর আমিও একটুখানি জল ছড়া দিয়ে নিয়েছিলাম। এখানে দেখো সবাই নিজের মনস্কামনা পূর্ণার্থে কিন্তু আসে, মনস্কামনা পূরণ হলে যে যেমনভাবে মনস্কামনা করে সেইভাবেই কিন্তু এখানে দেয়। তো দেখো এখানে আবার অনেকে যার যেমনভাবে পুজো করার মনে থাকে তো সেইভাবেই পুজো করছে। অনেকেই কিন্তু গণ্ডি কাটে, অনেকেই বাতাসা ছড়া দেয়, তো অনেকভাবেই কিন্তু এখানে পূজা হয়। আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে আরও বেশি করে সাপোর্ট করো তাদেরকে জানাই অনেকটা ধন্যবাদ। এখানে দেখো মিঠিকে এখানে চুল দিয়েছে, মানে মিঠিকে প্রথমে ন্যাড়া করিয়ে দিয়েছে, তারপরে সুন্দরভাবে স্নান টান করিয়ে নিয়ে এখানে ওকে একটু সুন্দর করে সাজিয়েও দিয়েছে, আর দেখতে কিন্তু এই পুচকিটাকে বেশ ভালো লাগছে। তো যাই হোক, ভাইজিকে আমি মিঠি বলেই ডাকি, ও যখন থেকেই হয়েছে তখনই আমার মনে হয়েছে যে ওকে আমি মিঠি বলে ডাকবো, সেই জন্য আমি ওকে মিঠি বলেই ডাকি। আর এনাকে দেখো, ইনি এই যে মাথাতে কপালে যে তিলকটা, এটা আমি একটুখানি জোর করেই পরিয়েছি বলে এখন মন খারাপ, তবে দেখো দেখতে ভালো লাগছে না বলো। তো ও কপালে কিছু দিতেই চাইছিল না, তার জন্য মনটা বেচারার একটু খারাপ হয়ে গেছে, ও একটু দুঃখী হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে মা বলছে এটা দেবো সেটা দেবো, আর গাড়ি থেকে নামার পরেই কিন্তু অনেকগুলো খেলনা কিনেছে। এই যে এই বাবেলসটা আমি কিনে দিয়েছি, তারপরে একটা বেলুন, তারপরে আরেকটা কিনিল একটা পাখি, ওই যে ফু দিলে আর চলে না সেই রকম, তো সেটা বাবাও কিনে দিয়েছে। তো অনেক কিছু খেলনাই কিন্তু আসার পর থেকে ওর হয়ে গেছে। এখন সবাই স্নান টান করছে, রেডি হচ্ছে পুজো দিতে যাওয়ার জন্য, তো সেই জন্য ওকে আমি এখানে বসিয়ে আর একটুখানি বসিয়ে রেখেছি। তো ও এখন নিজের মতো বাবেলস নিয়ে খেলা করছে। বাচ্চা থেকে বড় সবারই মনে হয় এই বাবেলসটা ভালোই লাগে, আমার তো মনে হয় যে আমাকে দিলে আমি সারাক্ষণেই ফোলাই। তো দেখো কি সুন্দরভাবে বাবেলসটাকে ফোলাচ্ছে আর নিজের মতো করে কিন্তু আনন্দ করছে। ওই দেখো একটা গিয়ে যেই চোখেতে ফেটে গেল, চোখের কাছে গিয়ে অমনি কতটা মজা। এইভাবে কিন্তু বাড়িতেও কিন্তু বাবেলস বানানো যায়, জানো তো। বাড়িতে আগে আমরা ছোটোবেলায়, এখন তো এরকম, আগে ছোটোবেলায় মা করতো কি শ্যাম্পু দিয়ে আর একটা কিছুর মধ্যে খড়ের দিয়ে একটু বড় মতো করে দিত, সেইটাকেই দিয়ে আমরা বাবেলস ফোলাতাম। এখানে দাদা ডাকছে সবাইকে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো, এখানে পুজো দেওয়া আমাদের প্রায় হয়েই গিয়েছে। প্রথমে কিন্তু এই যে মন্দিরটা আছে, তো এই মন্দিরটাকে
কেউ 3 পাক, কেউ 5 পাক, কেউ 7 পাক, যার যতবার ইচ্ছা হয় এই মন্দিরটাকে প্রথমে একটু রাউন্ড করে ঘুরে নেয়। আর তারপরে ওই যে জায়গাটায় দেখো সবাই প্রসাদ নিয়ে দিচ্ছে, ওই জায়গাটাতে প্রসাদের যে ঝুড়ি থাকে সেইটা আর সাথে বাচ্চা দুটোকেই কিন্তু ওনাদের হাতে দিয়ে দেওয়া হয়। ভিতরে পুজো দেওয়ার জন্য লোক থাকে, তো ওনারাই কিন্তু ওখানে পুজোটা দিয়ে দেয়। তো ওই গাছের ওখানেই কিন্তু বাচ্চাকেও একটুখানি ছুঁয়ে দেয় আর সেই সাথে প্রসাদগুলোও ছুঁয়ে দেয়। তারপর পাশে একটা জায়গাতে আছে, ওখানে হচ্ছে তোমার ওই ধূপ মোমবাতি জ্বালানো হয়, মহাদেবকে স্নান করানো হয়। আর এই দেখো পুচকি এখন কিন্তু শীতের ড্রেস পরে রেডি। ছেলের খাওয়া হয়ে গেছে। আমি সকালবেলাতেই ওর জন্য একটু চাউমিন করে নিয়েছিলাম, তার কারণ এখানে খাওয়া হচ্ছিল মুড়ি আর ঘুগনি। তো এখানে আসলে মুড়ি ঘুগনিটাই বেশিরভাগ সবাই খায়, মুড়ি ঘুগনি বা পরোটা ঘুগনি, কিন্তু ছেলে তো ওসব খেতে চায় না। সেই জন্য আমি ওর জন্য একটু বেশি করে সমস্ত সবজি দিয়ে নিরামিষ করে আমি একটু চাউ করে এনেছিলাম। আর দুটো পুচকে ছিল, আমার একটা ভাইয়ের মেয়ে আর একটা বোনের মেয়ে, তো ওদের দুজনকেও একটু একটু করে দিয়েছি। তার কারণ মুড়ি আর ঘুগনি খেতে বাচ্চারা খুব একটা পছন্দ করে না। আর এখানে দেখো দা ভাইয়ের কোলে এখন বনু একটুখানি আনন্দে বসে আছে, আর তার আবার ঘুমও পেয়ে গেছে। আর কত যে এখানে দোকান বসে না, এই দোকানগুলো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে দেখো রিকের মামা এখন রিককে নিয়ে গেছে কিছু খেলনা কিনে দেওয়ার জন্য। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দোকানগুলো দেখছি। তবে এই যে কুশানগুলো দেখা যাচ্ছে না, এগুলো বেশ ভালো লাগছে। এগুলো তবে কি বলো তো, আমার মনে হচ্ছিল দামটা অনেকটা বেশি, ওই জন্য আর নিলাম না। এখন চলে এসেছি আমরা পৈলানে। তো গাড়িটা পার্কিং করার পরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আগে থেকেই হয়তো দাদারা ঠিক করেই এসেছিলো যে পৈলানে যাবে ফেরার পথে, তো সেইভাবে পৈলানেতে এসেছে। তবে কি বলো তো, আজকে কিন্তু তোমাদের এই ভিডিওতে পৈলান মন্দিরটা আমি পুরোটা খুব ভালো করে ঘুরে দেখাতে পারিনি। তবে পৈলান মন্দির নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো চলো এক ঝলক তোমাদের পৈলান মন্দিরটা একটু ঘুরে দেখাই। আর এদিকে দেখো মা, পিসি, ছেলে এদিকে এই মাঠটা দিয়েই চলে এলো। আর ছেলে তো জানো যে দিদুনকে পেলে আর কারোর চিন্তা করে না। তো চলো এখন আমরা ভিতরের দিকে উঠবো। তার আগে কিন্তু একটুখানি ফটো তুলতেই হবে বলো। তো সবাই মিলে একটুখানি ফটো তুলে নিয়েছি। আর তোমরা তো জানোই যে এখানে কিন্তু খুব একটা ফোন অ্যালাউ করে না। তো যাই হোক, একটুখানি তোমাদের জন্য যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। ডিটেলস ভিডিও আমি তো বললাম যে লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে মিঠিও কিন্তু দেখছে, একদম ছোট্ট পুচকে বয়সেও কিন্তু মিঠি চলে এসছে পৈলানে। তো পৈলানে সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখছে। এদিকে ছেলে তো আরও একবার এসছে, সেটাই এখন মার সাথে গল্প করছে যে এখানে আমি ওই যে একবার বলেছিলাম না যে আমরা এসছি, তো ও বলছে আমি এসছিলাম, সব দেখেছিলাম, সেই সব এখন করছে। আর সমস্ত জায়গাতে নমস্কার করতে করতে যাচ্ছে। তো চলো আমরা উপর থেকে আবার নেমে গেছি, নেমে এখানে দিয়ে যাচ্ছি। আর দেখো দেখতে কিন্তু জায়গাটা বিশাল লাগে, মানে সেই লাগে, খুবই সুন্দর। চারিদিকটা সুন্দরভাবে সাজিয়েছে আর সুন্দরভাবে বেশ সাজানো গোছানো, ভালো লাগে। বোন তো তাড়াতাড়ি করে এই জায়গাটা গিয়ে বসে পড়লো একটুখানি ফটো তুলে দেওয়ার জন্য। তার কারণ না সবাই শুধু বলছে ক্যামেরা নামাও আর ক্যামেরা নামাও। একটু যদি ফটো না তুলি হয় বলো? কোথাও গেলে এখন ফটো না তুললে মনে হয় কোথাও সেখানে যায়নি। তো যাই হোক, আমরা এই ভিতরটাতে চলে এসেছি। আর এখানে প্রভুর অভিষেক করানো হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যদি না কমেন্ট করে জানাও, আমি তাহলে কী করে বুঝবো বলো যে তোমাদের আমার ভিডিওগুলো সত্যি ভালো লাগছে কি না। আর তোমরা যদি তোমাদের ইচ্ছা মতো কোনো ভিডিও চাও সেটাও আমাদেরকে বলতে পারো। তো দেখো এখানে প্রভুর অভিষেক করানো হচ্ছে। আজকে এখানেই কিন্তু ভিডিওটা আমি এন্ড করছি। এরপরে ভিডিওটা আর আমি লেন্দি করিনি। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো সবাইকে টাটা।